সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি সারওয়ার জামান। বিএসসি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ফিজিক্স এর ধারাবাহিক লেকচারে আপনাকে স্বাগতম। বর্তমানে আমরা লেকচার 24 নিয়ে আলোচনা করব, যেখানে থাকবে টপিকস হিসাবে থার্মোমিটারস, থার্মো ইলেকট্রিসিটি, থার্মোকাপল, পাইরোমিটার। ওকে, তো এই মিটারগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা এবং তার স্টেটমেন্ট ডেফিনেশন খুব শর্ট করে দেখার চেষ্টা করব, কারণ আমাদের সিলেবাস কভার করতে হবে। তাছাড়া অনেক লম্বা চওড়া পড়াশোনা, সেহেতু আমাদের অল্প সময়ের মধ্যেই শেষ করতে হবে। তো চলুন শুরু করা যাক। প্রিন্সিপাল অফ রেজিস্ট্যান্স থার্মোমিটারস। আচ্ছা, থার্মোমিটার কি একটু আমি বেসিক আলোচনা করার চেষ্টা করছি। মনে করেন, আবারও বলতেছি, লেট দিস ইজ এ ভ্যারিয়েবল রেজিস্টর, পরিবর্তনশীল রেজিস্টর। এর মধ্য দিয়ে নির্দিষ্ট পরিমাণ কারেন্ট প্রবাহ হচ্ছে, মানে মনে করেন 1 অ্যাম্পিয়ার এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে। 1 অ্যাম্পিয়ার কারেন্টের কোনো পরিবর্তন নেই, কারেন্ট ইজ কনস্ট্যান্ট। তো এই কনস্ট্যান্ট কারেন্ট প্রবাহ হওয়ার কারণে এই রেজিস্টরের মধ্যে মনে করেন তাপমাত্রা ইনক্রিজ হচ্ছে অথবা ডিক্রিজ হচ্ছে। তো তাপমাত্রা ইনক্রিজ ডিক্রিজ হওয়ার কারণে এই রেজিস্ট্যান্সের যে ইনডিউসড ইএমএফ বা আবেশিত ইএমএফ বা ইএমএফের বাংলা হলো বিদ্যুৎ চালক বল, বা ইএমএফের ফুল মিনিং হলো ইলেকট্রোমোটিভ ফোর্স জেনারেট হয় তারের মধ্যে বা কয়েলের মধ্যে তাপমাত্রা পরিবর্তনের কারণে, তখন সেই ইএমএফ কাউন্ট করা হয় বা একটা মিটারের মাধ্যমে মেজার করা হয়। তো সেই মিটারে যে বিক্ষেপণ বা পার্ট শো করে, পার্ট দেয়, সেটাই মূলত তাপমাত্রার মান। আর ওই মিটারকেই বলা হয় থার্মোমিটার। আপনারা নিশ্চয় অবগত আছেন যে আমাদের শরীরে যখন জ্বর, ফিভার, এই ফিভারের মাত্রা নির্ণয় করার জন্য আমরা একটা কী করি, স্কেল ব্যবহার করি। ফারেনহাইট স্কেলের মান 98.4 হলো আদর্শ হিউম্যান টেম্পারেচার, বডি টেম্পারেচার। বাট যখন সেই মিটারে পারদ ওঠানামা করে, তখন আমরা সেই স্কেলে দাগাঙ্কিত দাগ থেকে বা একটা মান মেজার করি, যে সেই মান থেকে ওই ব্যক্তির টেম্পারেচার কত। ওকে, তো এক্ষেত্রে এই মিটারটাও একটা এমন একটি মিটার যেখানে কারেন্ট সমান থাকবে, বাট তাপমাত্রা পরিবর্তন হওয়ার কারণে সে একটা ইএমএফ প্রডিউস করবে। তাপমাত্রা বাড়লে ইএমএফের মান বাড়বে, তাপমাত্রা কমলে ইএমএফের মান কমবে। এমত অবস্থায় সেই মান থেকে মূলত যে মিটারের মাধ্যমে মেজার করা হবে যে ইএমএফের মান কত কম বেশি, সেটা থেকেই ধরে নেওয়া হয় যে তাপমাত্রার মান কত সেটা। তাহলে এই মিটারকে বা এই প্রপার্টিসকে আমরা থার্মোমিটার বলবো। ঠিক আছে, তাহলে এই চিত্রতে দেখতে পাচ্ছেন যে এটা হলো কারেন্টের সোর্স, কারেন্ট সোর্সের সিম্বল, কনস্ট্যান্ট কারেন্ট সার্কিট। এই সার্কিটের মধ্যে স্থির মানের কারেন্ট ফ্লো হচ্ছে। দিস ইজ স্পেসিফাইড কারেন্ট। যখন স্পেসিফাইড কারেন্ট কোনো ইন্ডাক্টর কয়েলের মধ্যে বা রেজিস্টারের মধ্যে প্রবাহিত হবে, এখানে একটা ইএমএফ জেনারেট হবে। ইএমএফ থেকে টেম্পারেচারকে মেজার করা হয়। সো আপনারা বলবেন কি? আমরা বলবো দ্য রেজিস্ট্যান্স ভ্যালু অফ দিস এলিমেন্ট ভ্যারিজ উইথ দ্য টেম্পারেচার। তাপমাত্রার সাথে রেজিস্ট্যান্সের মান পরিবর্তন হয়ে থাকে, বিকজ দ্য স্পেসিফাইড কারেন্ট ইজ কনস্ট্যান্ট। কারণ এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট স্থির। এ চেঞ্জ ইন দ্য রেজিস্ট্যান্স ভ্যালু অলসো চেঞ্জ দ্য ভোল্টেজ অন বোথ এন্ডস অফ দ্য রেজিস্টর। অর্থাৎ রেজিস্টরের দুইটা প্রান্ত আছে। প্রথম এই প্লেটের এক প্রান্ত আর এক প্রান্ত, দুই সাইডের প্রান্ততে যখন ভোল্টেজের পরিবর্তন আসবে, তখনই রেজিস্ট্যান্সের পরিবর্তন আসবে। আর সেই থেকেই টেম্পারেচার মেজার করা হয় বা পরিমাপ করা হয় ইউজিং দিস চেঞ্জ ইন দ্য ভোল্টেজ। ভোল্টেজের যে পরিবর্তনকে ব্যবহার করেই
টেম্পারেচারকে পরিমাপ করা হয়। আবারও বলছি, ইন দ্য চেঞ্জ ভোল্টেজের পরিবর্তনকে ব্যবহার করে এই যে টেম্পারেচার ইজ মেজার্ড, তাপমাত্রাকে পরিমাপ করা হয়। তো যে মিটার দ্বারা এই ক্রিয়া সম্পন্ন করা হয় তাকেই থার্মোমিটার বলে। আই হোপ ইটস ক্লিয়ার। ওকে, এবার আসে থার্মো ইলেকট্রিসিটি। নাম থেকে কি মনে হচ্ছে বলেন তো? থার্মো মানে তাপ, ইলেকট্রিসিটি মানে কি? স্থির বিদ্যুৎ, তাই তো? বিদ্যুৎ। তো তাপমাত্রার সাথে একটা বিদ্যুতের কি আছে? একটা সংযোগ আছে, সম্পর্ক আছে। তো এই সম্পর্কটাই আমরা এখন বের করতে যাচ্ছি। The thermoelectric effect is the direct conversion of temperature differences to electric voltage and vice versa via a thermocouple. একটি থার্মোকাপল তখনই গঠিত হয় যখন বৈদ্যুতিক ভোল্টেজের পার্থক্য তৈরি হয়। কোথায়? তাপমাত্রা এর রূপান্তরে, সরাসরি রূপান্তর করে, তখনই আমরা তাকে থার্মো ইলেকট্রিসিটি বা থার্মো ইলেকট্রিক প্রভাব বলি। আবার বলছি যে মনে করেন যে কোনো বৈদ্যুতিক ক্ষেত্রে বৈদ্যুতিক ভোল্টেজের তারতম্য সৃষ্টি হলো বা পার্থক্য তৈরি হলো। তো সেখান থেকে তাপমাত্রার যে সরাসরি একটা প্রভাব পড়বে বা তাপমাত্রার প্রভাব থেকেও ইলেকট্রিক ভোল্টেজের যে পরিবর্তন হবে সেটাই কি? থার্মোকাপল। আর এই কন্ডিশন ইফেক্ট প্রভাব পড়ে তাকে আমরা বলবো থার্মো ইলেকট্রিক ইফেক্ট। A thermoelectric device creates a voltage when there is a different temperature on each side. থার্মোকাপলের কিছুক্ষণ পরেই আমি আপনাদের চিত্র দেখাবো, তখনই ক্লিয়ার হয়ে যাবেন। থার্মোকাপলের দুইটি সাইড থাকে, দুইটি সাইডের ডিফারেন্ট টেম্পারেচার বা তাপমাত্রার পার্থক্য তৈরি হয়। সেই পার্থক্য থেকেই মূলত ওই ডিভাইসের মধ্যে ভোল্টেজকে গণনা করা হয়। এখন থার্মো ইলেকট্রিসিটি থ্রি ইফেক্টস। থার্মো ইলেকট্রিসিটিতে তিনটি ইফেক্ট কাজ করে, একটা সিব্যাক ইফেক্ট, পেল্টার ইফেক্ট আর থমসন ইফেক্ট। ঠিক আছে, সিব্যাক ইফেক্ট, পেল্টার ইফেক্ট, থমসন ইফেক্ট। এর মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট হলো সিব্যাক ইফেক্ট। সিব্যাক ইফেক্ট কাজে লাগিয়ে আমাদের অধিকাংশ থার্মোকাপল কাজ করে। ঠিক আছে, এবার আসি হোয়াট ইজ থার্মোকাপল। দ্য থার্মোকাপল ইজ এ সেন্সর ইউজ টু মেজার টেম্পারেচার। থার্মোকাপল হলো একটি সেন্সর জাতীয় বা সেন্সিং ডিভাইস যা মূলত তাপমাত্রাকে কি করে? মেজার করে, পরিমাপ করে। দ্য থার্মোকাপল আর মেড উইথ টু ওয়্যার্স। থার্মোকাপল দুইটি তারের সমন্বয়ে গঠিত। অফ ডিফারেন্ট মেটালস, অর্থাৎ ভিন্ন দুটি ধাতুর সমন্বয়ে থার্মোকাপল গঠিত, মেড। জয়েন্ট টুগেদার, এবং দুইটি তারকে কি করা হয়? জয়েন্ট করা হয় একসাথে। অ্যাট ওয়ান এন্ড ফ্রম এ জাংশন, অর্থাৎ দুই প্রান্তর দুইটি জাংশনকে আলাদা আলাদাভাবে কি করা হয়? জয়েনিং করে দেওয়া হয়। এরপরে দ্য থার্মোকাপল আউটপুটস ইন এ মিলিভোল্টস। থার্মোকাপলের আউটপুট মিলিভোল্টে পরিমাপ করা হয়। দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ থার্মোকাপল ডিপেন্ডস অন সিব্যাক ইফেক্ট। তাহলে থার্মোকাপল সিব্যাক ইফেক্টে মূলত কী করে? তার মূলনীতি বা কাজের প্রক্রিয়া নির্ভর করে। সিব্যাক প্রভাব তার মধ্যে ইফেক্টেড, তাই না? এটা হলো থার্মোকাপলের চিত্র। আমি যে আপনাদের সামনে এত কথা বললাম সেটা এখন চিত্রের মাধ্যমে প্রকাশ করছি। এই যে এটা হলো একটা মেটালের তার, ঠিক আছে? এই যে এটা হলো আরেকটা ভিন্ন মেটালের তার। দুই মেটালিক ওয়্যারকে এই পয়েন্টে সংযোগ করে দিব। এটার এক প্রান্ত এক বিন্দুতে সংযোগ করে দিব। অন্যদিকে এই মেটাল এর তারের এক প্রান্ত, এই মেটাল তারের এক প্রান্ত অন্য আর একটা বিন্দুতে সংযোগ করে দেব। এবার একটা পয়েন্টে মানে এক জাংশন পয়েন্টে একটি ফ্লেম বা মোমবাতির সাহায্যে বা ল্যাম্পের সাহায্যে তাপ প্রয়োগ করছি। তাপ প্রয়োগ করতেছি। তাপ দিচ্ছি। তাহলে এখানে মেজারিং হট জাংশন,
অন্য প্রান্তটা রেফারেন্স বা কোল্ড বা বায়ু সাপেক্ষে আছে মনে করলাম। তাহলে এই যে এখানে একটা তাপমাত্রা, এখানে আরেকটা তাপমাত্রা, আবার দুইটা হলো ভিন্নধর্মী মেটাল, তাহলে এমন একটা অবস্থা সৃষ্টি হবে, এটা পরীক্ষা করে পাওয়া গেছে যে এই ভিন্ন মেটালের মধ্যে এক প্রান্তে এক প্রকারের তাপমাত্রা সাধারণত হট, অন্য প্রান্ত কোল্ড। তাহলে এমন সিচুয়েশানে এখানে একটি যদি মিলি ভোল্ট লাগায় দেওয়া হয়, তাহলে এই তারের মধ্যে একটা ইএমএফ জেনারেট করে, কি একটি ভোল্টেজ উৎপাদন হয় বা ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হয়। যেই ফোর্সটা মাপার জন্য যদি আমরা একটা ভোল্ট মিটার লাগাই দিই, তাহলে এখানে একটা মিলি ভোল্টে পার্ট শো করবে। ঠিক আছে, তো একেই বলা হয় থার্মোকাপল। তাহলে এতক্ষণ যা যা বললাম সব এখানে লেখা আছে যে হোয়াট ইজ থার্মোকাপল। থার্মোকাপল হলো তাপমাত্রা পরিমাপক যন্ত্র। থার্মোকাপল আর মেড টু ওয়্যার্স অফ ডিফারেন্ট মেটালস। ভিন্ন ধর্মী মেটালের সমন্বয়ে থার্মোকাপল গঠিত। জয়েন্ট টুগেদার অ্যাট ওয়ান এন্ড ফ্রম জাংশন, মানে তাদের যে আলাদা আলাদা জাংশন পয়েন্টগুলো আছে, দুই তারের দুই মাথা সংযোগ করে দিব আলাদা মেটালের। দ্য থার্মোকাপল আউটপুটস ইন এ মিলিভোল্টস। তখন জয়েন করে এক প্রান্তে আমি যখন তাপ দিব আর এক প্রান্ত কোল্ড থাকবে, তখন দুই প্রান্তের ডিফারেন্স থেকে একটা ইএমএফ প্রডিউস হবে। যেই ইএমএফ পরিমাপ করার জন্য একটা ভোল্টমিটার ব্যবহার করব। ভোল্টমিটারে মিলিভোল্টে পার্ট শো হবে। আর এই ওয়ার্কিং প্রিন্সিপাল বা কার্যের প্রক্রিয়াটা থার্মোকাপল ডিপেন্ডস অন সিব্যাক ইফেক্ট। সিব্যাক ইফেক্ট বা প্রভাবের মাধ্যমে মূলত এই থার্মোকাপল ক্রিয়া সম্পন্ন করে থাকে। এখানে টাইপস, টেম্পারেচার রেঞ্জ, মেটাল ইউজ, কোনটার ক্ষেত্রে কত সেটা আমরা যদি আপনারা জানতে চান তাহলে এটা নোট করতে পারেন। তো যে টাইপের থার্মোকাপলের ক্ষেত্রে তাপমাত্রা 0 থেকে 750 ডিগ্রি সেলসিয়াস, যে ক্ষেত্রে মেটাল ব্যবহার করতে হয় আয়রন কনস্ট্যান্টান, CONSTAN। কে টাইপের যদি থার্মোকাপল হয় যার টেম্পারেচার রেঞ্জ হবে -200 ডিগ্রি সেলসিয়াস থেকে 1250 ডিগ্রি সেলসিয়াস, যেটা তৈরি হবে নিকেল ক্রোমিয়ামের তৈরি। অন্যদিকে ই টাইপের থার্মোকাপল হবে -200 ডিগ্রি সেলসিয়াস টু 900 ডিগ্রি সেলসিয়াস, এটাও নিকেল ক্রোমিয়ামের তৈরি। টি টাইপসের থার্মোকাপল -250 ডিগ্রি সেলসিয়াস টু 350 ডিগ্রি সেলসিয়াস, যেটা কপার কনস্ট্যান্টানের তৈরি। সাধারণত এই সমস্ত পদার্থের বা ধাতুর তৈরি হলে সাধারণত এই তাপমাত্রা পর্যন্ত কি করে থাকে থার্মোকাপল দ্বারা মেজার করা হয়, যেটা একটা গুড রেসপন্সার প্রপার্টিজ অফ দিস থার্মোকাপল, বা আমরা একটা ভালো পরিমাপক যন্ত্র মনে করতে পারি, গুড মিটার মনে করতে পারি, কারণ এই দ্বারা অনেক উচ্চ লেভেল পর্যন্ত মানে হাই টেম্পারেচার পরিমাপ করা পসিবল। ঠিক আছে, কারণ আমার তো সরাসরি তাপমাত্রা পরিমাপ করা লাগছে না, কারণ তাপমাত্রা থেকে একটা মিলি ভোল্ট মিটারে ভোল্ট শো হবে, আর ওই ভোল্ট থেকেই মূলত সেটা ট্রান্সডিউস করা হয় তাপমাত্রাতে দিয়ে। আপনার তাপমাত্রা মনে করি যে যত মিলি ভোল্ট শো হচ্ছে সে অনুযায়ী তাপমাত্রার স্কেলে দাগ কাটা থাকে, সে অনুযায়ী তাপমাত্রা আমরা কাউন্ট করে ফেলি। ইটস এ ইজি মেথড। ওকে, থ্যাংক ইউ। নাও কাম টু দ্য পয়েন্ট। আমাদের নেক্সট টপিকস ইজ হোয়াট ইজ পাইরোমিটার। পাইরোমিটার, তাই না? এটা আপনাদের একটু মনোযোগ দিতে হবে, খুবই মজার একটা মানে সহজ এবং মজার উভয়ই বলতে পারি। এটা একটা হট বডি। কি বডি? হট বডি। হট বডি থেকে মনে করেন বয়লার নাম শুনেছেন, যেখানে পানি ফোটানো হয়, সেই বিশাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বড় বড় বয়লার চিমনি থাকে। তো এটা হলো হট বডি। এখন সেই চিমনিতে কী পরিমাণ তাপমাত্রার রেডিয়েশন হচ্ছে, নির্গত হচ্ছে, সেটা তো আমাদের মেজার করা খুব কষ্টসাধ্য। তখন আমরা কি করি জানেন? একটা ওই হট বডি থেকে মানে এটা মনে করেন বয়লার থেকে যে পরিমাণ রেডিয়েশন আকারে হিট বের হচ্ছে, সেটা একটা কনভেক্স লেন্সের ওপর আপতন করা হয় বা ইমিটেড করা হয়। ইমিটেডকৃত রেডিয়েশনকে, হিটকে কনভেক্স লেন্সের মধ্যে দিয়ে পাস করা হয়।
মানে কনভেক্স লেন্স হলো উত্তল লেন্স, যার লেন্সের কাজ হলো বিবর্ধন করা। তো বর্ধিত রেডিয়েশনকে কোনো একটা ব্ল্যাক বডি মানে কি, এটাই হলো থার্মোকাপল। এই থার্মোকাপলের মধ্য দিয়ে ফোকাস বিন্দুতে ফেলা হয় এই রেডিয়েশনগুলো। আর ব্ল্যাক বডি কাজ হলো, ব্ল্যাক মানে কি, সব কালারকে শোষণ করে নেওয়া। তো ব্ল্যাক বডি ব্যবহার করার কারণই হলো, আমি তো এখানে রেড বডি, গ্রিন বডি, ব্লু বডি ব্যবহার করতে পারতাম, কিন্তু ব্ল্যাক বডি কেন? কারণ সমস্ত রেডিয়েশনকৃত এনার্জিকে সে শোষণ করে নেয়, অর্থাৎ কোনোটাকে রিফ্লেক্ট করে না বা কোনোটাকে বাইরে দিয়ে ছেড়ে দেয় না, সে সবগুলাকেই কি শোষণ করে। তো ব্ল্যাক বডি ব্যবহার করব। এই থার্মোকাপলে যখন এই রেডিয়েশন আসবে তখন কি হিট জেনারেট হবে এক প্রান্তে, আর অপর প্রান্তে কি এটা মিলিভোল্ট থাকবে, যার মধ্য দিয়ে ইএমএফ জেনারেট হবে। ইএমএফ থেকে আমরা মূলত টেম্পারেচার ডিটেক্ট করব, আর টেম্পারেচার ডিটেক্ট বা চিহ্নিত করার মাধ্যম দিয়েই মূলত এই যে হট বডি বা বয়লারে বা যে কোনো গরম কোনো মাত্রাতিরিক্ত তাপযুক্ত মেটালিক পদার্থের থেকে বা যন্ত্র থেকে বা ডিভাইস থেকে বা অ্যাপ্লায়েন্স থেকে যে পরিমাণ তাপ নির্গত হচ্ছে সেটা মেজার করতে পারবো। আর এই ফুল প্রসেসকে পাইরোমিটার বলে। কী বলে? পাইরোমিটার বলে। আমি এখন যতক্ষণ যা বক্তৃতা দিলাম এখন তাই লেখা আছে, তো চলুন আপনাদের একটু পড়ে শোনাই। পাইরোমিটার অলসো নন অ্যাজ অ্যান ইনফ্রারেড থার্মোমিটার অফ রেডিয়েশন থার্মোমিটার অর নন কন্ট্যাক্ট থার্মোমিটার ইউজ টু ডিটেক্ট দ্য টেম্পারেচার। তাপমাত্রা চিহ্নিত করার জন্য নন কন্ট্যাক্ট থার্মোমিটার অথবা রেডিয়েশন থার্মোমিটার অথবা ইনফ্রারেড থার্মোমিটারকেই মূলত আমরা পাইরোমিটার হিসাবে জানি। ইনফ্রারেড মানে অদৃশ্য থার্মোমিটার বা রেডিয়েশন, এই যে রেডিয়েশন দেখা যায়, রশ্মি দেখাও যেতে পারে, না দেখাও যেতে পারে, অথবা নন কন্ট্যাক্ট থার্মোমিটার। নন কন্ট্যাক্ট এগুলোর সাথে কিন্তু কোনো সংযোগ নাই, শুধু যে ওয়েভ আসছে, তরঙ্গ আকারে তাপ আসছে, সেই তাপকেই মেজার করে পরিমাপ করা হচ্ছে, একটার সাথে আরেকটার কোনো কানেকশন নাই। কত মজাদার বিষয়, তাই না? এই জন্য একে নন কন্ট্যাক্ট থার্মোমিটারও বলা হয়। হুইচ ডিপেন্ডস, যা নির্ভর করে অন দ্য রেডিয়েশন ইনফ্রারেড অর ভিজিবল, অদৃশ্য অথবা দৃশ্যমান রেডিয়েশনের ক্ষেত্রে মূলত এটা নির্ভর করে। ইমিটেড ফ্রম দ্য অবজেক্ট, অর্থাৎ এই অবজেক্ট মানে বয়লার বা হটবডি থেকে, হটবডিকে অবজেক্ট বলা হচ্ছে, এই অবজেক্ট থেকে যে রেডিয়েশন ইমিশন হচ্ছে, ইমিশন মানে কি, বিকিরিত হচ্ছে, সে বিকিরিত রেডিয়েশনগুলোকেই কী করা হচ্ছে, পরিমাপ করে আমাদের তাপমাত্রা বা হিট পরিমাপ করা হচ্ছে। পাইরোমিটারস অ্যাক্ট অ্যাজ ফটো ডিটেক্টর। পাইরোমিটার একটা ফটো ডিটেক্টরের ন্যায়ও আচরণ করে। ফটো ডিটেক্টর যেমন সব আলোক রশ্মি একটা নির্দিষ্ট ফোকাস বিন্দুতে কেন্দ্র করে ফটো ক্রিয়েট করে, অনুরূপ সেম প্রসেসেই মূলত এই ক্রিয়া সম্পন্ন হয়। বিকজ অফ দ্য প্রপার্টি অফ অ্যাবজর্বিং এনার্জি অ্যান্ড মেজারিং অফ ইএম, আচ্ছা, ভিডিও মনে হয় সমস্যা হচ্ছিল কিছু সময়, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আবার পড়ে শোনাচ্ছি। আচ্ছা, এই পর্যন্ত। পাইরোমিটারস অ্যাক্ট অ্যাজ ফটো ডিটেক্টরের ন্যায় কাজ করে বিকজ অফ দ্য প্রপার্টি অফ অ্যাবজর্বিং এনার্জি, অর্থাৎ এই প্রপার্টি এনার্জি গ্রহণ করে, জমা করে, শোষণ করে। মেজারিং অফ ইএম, ইএম হলো ইমিটেড ওয়েভ, যে ওয়েভ তরঙ্গ ইমিশন হয়, বিকিরণ হয়, সেগুলো ইন্টেন্সিটি, তীব্রতা অ্যাট অ্যানি ওয়েভলেংথ, যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের ওয়েভলেংথের হট বডি থেকে নির্গত রেডিয়েশনকেই সে কী করে, এটা গ্রহণ করে এবং শক্তিটাকে কী করে, অ্যাবজর্ব, গ্রহণ করে সেটাকে পরিমাপ করে। আর এটাই হলো তার প্রপার্টি বা ধর্ম। দিজ আর ইউজড, এই পাইরোমিটার কোথায় ব্যবহার করা হয়? টু মেজার হাই টেম্পারেচার, উচ্চ তাপমাত্রা পরিমাপক ফার্নেসে আমরা এই পাইরোমিটার ব্যবহার করে থাকি। দিস ডিভাইসেস ক্যান মেজার দ্য টেম্পারেচার ভেরি অ্যাকুরেটলি, এই পাইরোমিটারের সাহায্যে তাপমাত্রা খুব অ্যাকুরেটভাবে পরিমাপ করা হয়। প্রিসিশন অ্যাকুরেসি নাম শুনেছেন? ওই যে অ্যাকুরেসি মানে কি, সূক্ষ্মতা, প্রিসিশন মানে নির্ভরযোগ্যভাবে মান পরিমাপ করা, ওকে বোঝানো হয়।
পিওর ভিজুয়ালি অ্যান্ড কুইকলি, এবং খুব তাড়াতাড়ি সেটা মানটাকে প্রদর্শন করা যায় এবং খুব তাড়াতাড়ি মানটাকে কী করা হয়, পিওরভাবে প্রিসিশন সঠিকতার সাহায্যে মান পরিমাপ করা হয়। এবার আসি ওয়ার্কিং প্রিন্সিপাল অফ পাইরোমিটার। পাইরোমিটার কীভাবে এর কাজ বা ক্রিয়া সম্পন্ন করে থাকে। ইট মেজার্স দ্য অবজেক্ট টেম্পারেচার বাই সেন্সিং দ্য হিট অর রেডিয়েশন ইমিটেড ফ্রম দ্য অবজেক্ট। অর্থাৎ এই অবজেক্ট থেকে যখন কোনো টেম্পারেচার পরিমাপ করব তখন সেন্স করে কি হিট অথবা রেডিয়েশন যে ছড়াচ্ছে, সেই ছড়ানো বা রশ্মিগুলাকে সে কী করে টেম্পারেচার হিসাবে পরিমাপ করে। উইথাউট ওয়ার্কিং এ কন্ট্যাক্ট, এর মধ্যে কোনো সংযোগ নাই, একটার সাথে কোনোটার সংযোগ নাই, এগুলো জাস্ট রশ্মি, ঠিক আছে, এগুলো কোনো সংযোগবিহীন রশ্মি। তাই আমরা এখানে বলা হচ্ছে যে উইথাউট মেকিং এ কন্ট্যাক্ট উইথ দ্য অবজেক্ট। দ্য হট বডি লাইক এ বয়লার, এই হট বডিকে আমরা একটা বয়লার বিবেচনা করতে পারি, যেখানে ইমিটেড ছড়াচ্ছে হিট রেডিয়েশন আর তাপ রেডিয়েশন আকারে ছড়াচ্ছে পাসিং থ্রো এ কনভেক্স লেন্স। যখন একটি কনভেক্স লেন্স বা উত্তল লেন্সের মধ্য দিয়ে পাস হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট ইনক্রিজেস, তখন সেই ওয়েভটা কি আরও বিবর্ধন হচ্ছে এবং একটা নির্দিষ্ট ফোকাস পয়েন্টে যাচ্ছে। দ্য রেডিয়েশন ইনজেক্টস এ ব্ল্যাক বডি, ব্ল্যাক বডিতে যখন ফেলা হয় রেডিয়েশন, তখন কি হয়, ব্ল্যাক বডি আর অল ওয়েভ কনজিউম, সকল ওয়েভ সে শোষণ করে ফেলে। সিন্স যখন ব্ল্যাক বডি অ্যাজ এ থার্মোকাপল হিসাবে কাজ করে, তখন সে ইটস জেনারেটেড ইএমএফ, সে ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স উৎপাদন করে। অ্যান্ড মেজার্ড বাই মিটার, সে তার যে ভোল্ট মিটার আছে, সে ভোল্ট মিটার দ্বারা কি করা হয়, পরিমাপ করা হয়। দেন তারপর মেজার্ড ভ্যালু আর ট্রান্সডিউস বা রূপান্তর করে একটা টেম্পারেচার গেজ মিটার দিয়ে মূলত সেটাকে কনভার্ট করে আমরা ধরি, বা সেই মিলিভোল্ট মিটারেই সেই মিলিভোল্ট মিটারে মূলত তাপমাত্রার একটা দাগ কাটা থাকে, সেখান থেকে আমরা তাপমাত্রার মান পরিমাপ করে থাকি। পাইরোমিটার ইজ ইউজড টু মেজার হাই টেম্পারেচার। আবারও বলছি, পাইরোমিটার মূলতই ব্যবহার করা হয় উচ্চ পরিমাণে তাপমাত্রা পরিমাপ করার একটা ফার্নেসেই মূলত পাইরোমিটার ব্যবহার করা হয়। আমরা ছোটোখাটো যেমন তাপমাত্রা, দেহের তাপমাত্রা, পানি গরম হচ্ছে কতটুকু, বয়লিং ফুটতেছে, সেগুলো তাপমাত্রা, এই জন্য স্কেল ব্যবহার করি, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল। বাট বৃহৎ মানে তাপমাত্রা 1000 ডিগ্রি সেলসিয়াস, 1200 ডিগ্রি সেলসিয়াস, তখন আমরা পাইরোমিটার ব্যবহার করব, যাতে কোনো কানেকশন নাই, জাস্ট কোনো ওই মাধ্যম থেকে কি পরিমাণ রেডিয়েশন আকারে তাপ ছড়াচ্ছে, সেই বিকিরিত শক্তিকে গ্রহণ করার মাধ্যমে একটা মিটারে ইএমএফ ইনডিউসড হবে, সেই ইনডিউসকৃত ইএমএফ থেকে তাপমাত্রাকে কি করা হয়, পরিমাপ করা হয়। ইটস এ ক্লিয়ার কন্ডিশন। টাইপস, পাইরোমিটার হলো দুই প্রকার, একটা অপটিক্যাল পাইরোমিটার আর একটা হলো ইনফ্রারেড বা রেডিয়েশন পাইরোমিটার। অদৃশ্যমান বা রেডিয়েশন কোনো অদৃশ্যমান তরঙ্গ পাইরোমিটারের মাধ্যমেও তাপমাত্রা পরিমাপ করা হয়, অথবা অপটিক্যাল পাইরোমিটার, অপটিক্যাল মানে কি আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ব্যবহার করেও কিন্তু আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি। যেমন এটা একটা বয়লার থেকে এই যে রেডিয়েশনের মাধ্যমে তাপ ছড়াচ্ছে, এই রেডিয়েশন কিন্তু তাপকেই মূলত কাউন্ট করে কি করা হয়, তাপমাত্রাকে ইএমএফে কনভার্ট করে ইএমএফ থেকে আমরা মূলত রেডিয়েশন থেকে তাপমাত্রার মানটাকে মেজার করে থাকি। এখন কথা হচ্ছে যে এই পাইরোমিটার সেটা স্টিফেন বোল্টজম্যান ল এর সূত্র মেনে চলে, যেটা আমরা কিউ ইকুয়াল টু সিগমা টি পাওয়ার 4 এই সূত্র থেকেও তাপের পরিমাণটা বের করতে পারি। সিগমা হলো ডেনসিটি, টেম্পারেচার হলো ক্যাপিটাল টি পাওয়ার 4, এটা হলো টি পাওয়ার 4। এই সূত্র থেকেও হিট বা তাপের মান নির্ণয় করতে পারি। আর পাইরোমিটার ইজ ফলো বাই স্টিফেন বোল্টজম্যান ল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। টিল দেন টেক কেয়ার।